হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভ্লগ ভিডিওর ইন্টু দেখে বুঝে গেছেন যে দৌড়াইতেছিলাম, কিন্তু কেন দৌড়াইতেছিলাম আর স্টেশনে কেন কি করতেছি এগুলো দেখতে হলে পুরো ব্লগটি অবশ্যই দেখতে হবে। তো চলেন ব্লগ শুরু করা যাক। আর ব্লগে বলতে পারবো কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এগুলো বলার জন্য অনেক সময় আছে। তো এখন আপাতত ট্রেন ধরার জন্য অবশ্যই দৌড়াইতে হবে, না হলে আমি ট্রেন ধরতে পারবো না। তো আমার ট্রেন ছিল 2টা 30-এ আর এখন বাজে 2টা 28, মাত্র 2 মিনিট বাকি আছে। তো বাংলাদেশের ট্রেন সম্পর্কে বোঝা যায় না, বাংলাদেশের ট্রেন আগে আসে না পরে আসে এগুলো সম্পর্কে কোনো ধারণা কেউই বলতে পারবে না। তো এখন দৌড়াতে দৌড়াতে স্টেশনে ঢুকতেছি, কারণ আমাকে একজন বললো যে ট্রেন নাকি অলরেডি প্ল্যাটফর্মে চলে এসেছে। তো কাক্কু আমার সাথে যাবে, কিন্তু কাক্কু কোথায় আছে এটা না দেখে আমি সোজা দৌড়ায় চলে আসি। আর আমার চবগিতে সিট ছিল, চবগি খুঁজে দেন আমি ট্রেনে উঠে পড়ি। তারপরে দেখি কাক্কু পেছন পেছন আমার সাথে সাথে চলে এসছে। তো ট্রেনে উঠে অনেক ভিড় ছিল, তো আমার সিট নাম্বার ছিল মেবি 58 পেছন সাইডে। তো আমি আস্তে আস্তে পেছন দিকে যেয়ে সিটে বসে পড়ি। এখন অনেক সময় আছে বলার জন্য যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এগুলো এখন জার্নি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আজকে চলে যাচ্ছি ঢাকাতে, কারণ কালকে আমার পরীক্ষা আছে। আমি 8:30-তে জার্নি করে যেও কালকে পরীক্ষা দিতে পারতাম, কিন্তু আজকে যাচ্ছি কারণ কাকু বললো অনেকদিন ঘোরা হয় না, তো চল ঘুরে আসি। তো কাকুকে নিয়ে আজকে চলে যাচ্ছি ঢাকাতে। ট্রেন জার্নিটা ভালোই লাগে। বাস জার্নি করলে শরীর যেমনটা খারাপ লাগে, ট্রেন জার্নিতে শরীরটা অত খারাপ লাগে না, তাই জন্য আমরা অলওয়েজ ট্রেন জার্নি করি। আজকে যেহেতু যাচ্ছি ঢাকাতে, তো ভাবলাম একটা ব্লগ করে ফেলা যাক। ট্রেনের আরেকটা জিনিস ভালো লাগে, নানা রকম খাবার পাওয়া যায়, যেমন পেয়ারা মাখা, মুড়ি মাখা, শশা, এগুলো অনেক কিছুই পাওয়া যায়, যেগুলো খেতে খেতে আর বাহিরের দৃশ্য দেখতে দেখতে চলে যাওয়া যায়। ট্রেন জার্নির আরেকটা বেনিফিট হচ্ছে আমরা অনেকেই গ্রামে তেমন একটা আসি না, বা গ্রামের দৃশ্য অতটা দেখতে পাই না, সেভাবে গ্রামে গেলেও ঘুরে দেখা হয় না। কিন্তু ট্রেনে উঠলে, ট্রেন যেহেতু গ্রামের ভিতর দিয়ে বা গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে ট্রেনের লাইনগুলো করা হয়, তো গ্রামের ভিতর দিয়ে এরকম অনেক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে দেখতে ট্রেন জার্নি করা যায়। হাওয়া বাতাস পপকর্ন খেতে খেতে চলে আসলাম সিরাজগঞ্জের মধ্যে। এটা হচ্ছে সিরাজগঞ্জ হাইওয়ের পাশে। একটু পরে আমাদের হচ্ছে শাহেদাবাদ স্টেশন। শাহেদাবাদ স্টেশন থেকে আমাদের যমুনা সেতুর এলাকা শুরু হয়। একটা সময় যখন সড়ক সেতু আর রেল সেতু একসাথে ছিল, যমুনা সেতুটা, তখন ট্রেন পার হতে প্রায় সময় লাগতো 17 মিনিট 18 মিনিট। আর বর্তমানে 3 থেকে 3.5 মিনিটের মধ্যে একটা ট্রেন পার হয়ে চলে যাচ্ছে। এই জিনিসটা আসলে খুবই ভালো, কারণ বাংলাদেশে দিন দিন উন্নতি হয়েছে, তো ভালো কিছু হয়েছে, যার কারণে অনেক যাত্রীকে ভোগান্তিতে পড়তে হতো। প্রায় 17 মিনিট যদি একটা সেতু পার হয়, তো এগুলো আসলে অনেক সময়ের ব্যাপার। তো আস্তে আস্তে বাংলাদেশে এমন অনেক উন্নতি হবে ইনশাল্লাহ। 3 মিনিটে প্রায় যমুনা সেতু পার করে আমরা চলে আসি ইব্রাহিমাবাদ স্টেশনে। ইব্রাহিমাবাদ স্টেশন থেকে এখন আমাদের হচ্ছে ট্রেন একটা ব্রেক দেয়। তো এখানে আসলে একটা ছোট ছোট কলা পাওয়া যায়, এই কলাগুলো খেতে একটু অন্যরকম টেস্ট। তো আপনারা যদি কেউ এই কলাগুলো দেখতে পান ইব্রাহিমাবাদ স্টেশন বা শাহেদাবাদ স্টেশনে, তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন। কলাগুলো আসলে অনেক টেস্টি আর একটু ইউনিক, অন্যরকম স্বাদের। কলা খেতে খেতে আবার ট্রেন ছেড়ে দিছে। এদিকে সন্ধ্যা লেগে গেছে, প্রায় 6টা বাজে, সূর্য ডুবে যাচ্ছে আস্তে আস্তে। এর আগেও দ্রুতযান ট্রেনে জার্নি করেছি, বাট এবারের জার্নিটা সত্যি খুবই খারাপ লাগছে, কারণ দ্রুতযান ট্রেন একবারে লোকাল ট্রেনের মতো এখানে ওখানে যেখানে সেখানে দাঁড়াইতেছিল। তো যাই হোক, বাংলাদেশের ট্রেন লাইন যেহেতু একটা কিছু কিছু জায়গাতে আছে বেশি, ট্রেন ক্রসিংয়ের জন্য দাঁড়াইতে হইতেছিল একটু পর পরে। যেহেতু দ্রুতযান একটু আন্তনগর ট্রেন, সেহেতু এত দাঁড়ানোটা আমার কাছে খুবই খারাপ লাগছে। তো যাই হোক, জার্নি করতে করতে ঢাকাতে চলে এসেছি। ঢাকাতে এসে ট্রেন থেকে নামলাম। আমাদের ট্রেন দাঁড়াইছিল স্টেশনের মেইন গেটের অপোজিট সাইডের প্ল্যাটফর্মে, তো আমাদের এটার জন্য ওভারব্রিজ দিয়ে পার হওয়া লাগছিল। স্টেশনের ওভারব্রিজ থেকে নেমে সোজা স্টেশনের গেট দিয়ে বের হয়ে চলে যাই মেইন রাস্তাতে, এয়ারপোর্টের অপোজিটে। এখান থেকে আমি বনানীর বাসে উঠে যাব, বনানীর বাসে উঠে দেন বনানী পর্যন্ত যেয়ে ওখান থেকে আবার রিক্সা নিয়ে গুলশানে যাব। তো এখানে বাস দেখে, যে বাস বনানীতে যায় সেটা দেখে উঠে পড়ি, কারণ অনেক ধরনের বাস আছে, এক একটা বাস এক এক দিকে যায়। তো কিছুক্ষণের মধ্যে আমি বনানীতে চলে আসি, এসে দেন বাস থেকে নেমে একটা রিক্সা নিয়ে নিই। রিক্সা নিয়ে এখন হচ্ছে গুলশান 2-এর দিকে যাব। ঢাকার এই অতিরিক্ত জ্যামের কারণে আমার ঢাকা তেমন একটা পছন্দ না। দেখা যাচ্ছে 5 মিনিটের রাস্তা 50 মিনিট লেগে যাচ্ছে, কিন্তু আমাদের রাজশাহীতে বা নাটোরে ঠিক অন্য চিত্র। কারণ নাটোরে রাজশাহীতে তেমন কোনো হচ্ছে চাকরির জন্য বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন বা পড়াশোনার ক্ষেত্রে এরকম অনেক জায়গাতেই হচ্ছে তেমন গার্মেন্টস ফ্যাক্টরি নেই যে অতটা জ্যাম হবে। বাট ঢাকাতে যেহেতু সব কিছু আছে, একটা রাজধানী শহর, তাই প্রচুর পরিমাণে জ্যাম হয়। বাট এত যানজটের কারণে অনেক মানুষকে অনেকভাবে ভোগান্তিতে পড়তে হয়। তো যাই হোক, আমি 5 মিনিটের রাস্তা 50 মিনিট ধরে রিক্সাতে বসে থেকে এখন গুলশান 2-এর মধ্যে চলে এসেছি। এখানে রিক্সাতে নেমে দেন কাকু ভাড়া দিচ্ছিল, ভাড়া দিয়ে এখন চলে যাব হচ্ছে হোটেলের দিকে। সারাদিন অনেক জার্নি করে আসলাম। তো ফার্স্টে তো ভাবছিলাম হয়তো বা যেতেই পারবো না, ট্রেন মিস হয়ে যাবে, যেহেতু ট্রেন চলে আসছিল। আর যাই হোক, ভাগ্য ভালো ছিল, তাই জন্য ট্রেন ধরতে পারছিলাম। আর এখন ঢাকাতে যেহেতু চলে আসছি, কালকের পরীক্ষাটা দিই। চলেন এখন হোটেলের দিকে যাওয়া যাক, যে ফ্রেশ হই।
ফ্রেশ না হলে আর ভালো লাগবে না সারাদিনের জার্নি। লিফটে উঠে চলে আসলাম 8 নাম্বার ফ্লোরে, মানে 9 তলাতে। এসে বসে আছি, একটু ভাবসাব নিচ্ছি আমি আর কাক্কু। তো যাই হোক, অনেক জার্নি করে এসেছি, এখন ফ্রেশ হব আর কালকে আমার এক্সামের ভ্লগ নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।